নেতৃবৃন্দ আছে তারা শুধু চেয়ে চেয়ে দেখবে, কারণ ওখানে কাজ করলে রিবেট পাওয়া যায়। এই যে বানারসে কাজ করছে, কেন কাজ করছে? 25% রিবেট পাওয়া যায়। কলা কৌশলী, ফাইটার, ডান্সার এরা কিন্তু বেকার হচ্ছে। দেশকে ঠকানো, আমার চলচ্চিত্রকে ঠকানো। কাজ করি না তার কারণ আমাদের সামনে লক্ষ্য নাই, তার মানে চলচ্চিত্রের প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই। তারা আমার দেশ থেকে হিরো নিবে, ওই দেশ থেকে হিরোইন নিবে, সব কাজ ওখানে করবে। আমার হিরোও সুবিধা পায়, ওখানে মেকআপ ভ্যান পাচ্ছে, সাথে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে, ফ্যান পাচ্ছে, 5 স্টার হোটেলে থাকতেছে, তার তো কোনো অসুবিধা নাই। সে ওখানে কাজ করতেছে তার মতো করে, সে তো কাজ করবেই, সে তো আর্টিস্ট, সে পেমেন্ট পাচ্ছে, সে কাজ করতেছে। কিন্তু মাঝখান দিয়ে কী হচ্ছে? আমার দেশের সব কলা কৌশলী, ফাইটার, ডান্সার এরা কিন্তু বেকার হচ্ছে। আশাদ আদনান সাহেব, অনেক বড় ভুল করতেছেন আপনি। আপনি নিজেও জানেন না যে আপনি কত বড় ভুল করতেছেন। আপনি একজন প্রডিউসার হইতে পারেন, আপনি সব সময় নাটক বানাইছেন, আপনি সিনেমাতে কখনোই আসতে পারেন নাই। আপনি ছিলেন নাটকের একজন প্রডিউসার। একটা নাটক বানাইতে কয় টাকা লাগে? একটা নাটক 1 লক্ষ টাকা হলেই বানানো যায়। আপনি ঘরে বসে বসে নাটক বানাইছেন সারা জীবন, 200-300 নাটক আপনি বানাইছেন। সিনেমার ব্যাপারে বা এফডিসি ব্যাপারে আপনার আইডিয়া খুবই কম। যারা চলচ্চিত্রকে ধ্বংস করে দিতে চায়, যারা ভালো করে সিনেমা বানাইতে পারে না, শুধু চাপাবাজি করতে পারে, যাদের দ্বারাই এফডিসির কোনো উপকার হয় না ক্ষতি ছাড়া, ওই সব লোকেদের সাথে মিশা, ওই সব লোকেদের তালে তালে পড়িয়া ওই সব লোকদের মতো আপনি কথা বলতেছেন। আপনি যে উল্টাপাল্টা কথা বলতেছেন, এটার জন্য আপনি একদিন ফস্তাবেন। কারণ এফডিসি সম্পর্কে আপনার আইডিয়া খুবই কম। এফডিসি সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। আপনি শুধুমাত্র বর্তমান রাষ্ট্রপতির ছেলে বলে, আপনার বাবা একজন রাষ্ট্রপতি, এই জন্য এই সংগঠন সবাই প্ল্যান পরিকল্পনা করে আপনাকে তাদের দলে নেওয়ার জন্য একটা প্ল্যান পরিকল্পনা করছে যে কিভাবে আশাদ আদনানকে আমাদের দলে আনা যায়, কিভাবে আশাদ আদনানকে আমাদের এই চক্রান্তের মধ্যে ঢুকানো যায়। আপনি তাদের ফাঁপ পরে পরে তাদের সাথে উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনি যাদের সাথে এখন মিশতেছেন, আপনি যাদের সাথে এখন আড্ডা দিতেছেন, তারা সব সময় চলচ্চিত্রের ক্ষতি চায়। তারা কোনো সময় কখনো চলচ্চিত্রের উপকার চায় না। তারা সব সময় শাকিব খানকে টেনে নিচে নামাতে চায়। কখনোই শাকিব খান উপরে উঠুক, এটা তারা কখনোই চায় না। তারা চায় শাকিব খান যেন সব সময় নিচের পদে থাকে, শাকিব খান যেন সব সময় বস্তা পচা সিনেমা করে তাদের সাথে, তারা এইটা চায়। কিন্তু শাকিব খান তো এখন তাদের সাথে কাজ করে না, শাকিব খান তো এখন তাদের সাথে মেশে না, শাকিব খান তো এই সংগঠন এসব কোনো পাত্তা দেয় না, সংগঠন এসবের কাছে আসে না। শাকিব খান এখন এফডিসি তে আসে না, এই জন্য তারা সব সময় শাকিব খানকে দাবিয়ে রাখতে চায়। আপনিও তাদের দলে যোগ দিচ্ছেন। আপনি ভুলে গেছেন যে এই শাকিব খানের জন্য আপনি 2টা সিনেমা বানিয়ে 50 কোটি টাকা ব্যবসা করে নিয়েছেন। শুধুমাত্র শাকিব খানের ঘাড়ের উপর পা দিয়ে আপনি 50 থেকে 60 কোটি টাকা ইনকাম করে নিয়েছেন। এই প্রিয়তমা এবং রাজকুমার যদি আপনি অন্য কাউকে দিয়ে বানাইতেন, জীবনেও এর 100 ভাগের 1 ভাগও আপনি পাইতেন না। 5 কোটি টাকা দিয়ে ছবি বানাইলে 1 কোটি টাকাও আপনি পাইতেন না। শুধুমাত্র শাকিব খানের ঘাড়ের উপর পা দিয়ে আপনি একজন প্রতিষ্ঠিত প্রযোজক হইতে পারছেন, তা না হলে আপনি কখনোই প্রতিষ্ঠিত প্রযোজক হইতে পারতেন না। আপনার ভার্সেটাইল মিডিয়া একমাত্র শাকিব খানের জন্য দাঁড়াইছে। আপনার ইউটিউব চ্যানেল, আপনার ইউটিউব চ্যানেলে এখন 2 লক্ষ মতো সাবস্ক্রাইব, একমাত্র শাকিব খানের অবদান, আর কারো অবদান না। আপনি এই সব কিছু ভুলে গেছেন। আপনি এই সংগঠনের ফাঁপ পরে পইরা, সংগঠনের পাতা ফাঁদে পা দিয়া তাদের সাথে তাদের সুরে কথা বলতেছেন। অনন্ত জলিল 100 কোটি বাজেট দিয়ে বিদেশ থেকে সিনেমা বানিয়ে নিয়ে আসে। জাজ মাল্টিমিডিয়ার আজিজ সাহেব 83 কোটি টাকা দিয়ে এমারল্যান্ড বানিয়ে নিয়ে আসে আমেরিকা থেকে। ওই সময় কোনো কথা নাই, ওই সময় কোনো হিসাব কিতাব নাই, ওই সময় কোনো অনুমতি নাই। সব আইন কারণ শাকিব খানের বেলায় এসে এখন সবাই দেশপ্রেমী হয়ে গেছে। এখন সবাই দেশের টাকা বিদেশে যেতেছে গা, এটা নিয়ে সবাই ভাবতাছে। কিন্তু এটা শুধু শাকিব খানের বেলায় ভাবে, অন্য কারোর বেলায় ভাবে না। এমনি যে কত হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিতেছে, ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। শাকিব খান বিদেশে গিয়ে ছবি করতেছে 10 কোটি টাকা খরচ করে, এই টাকাটা শাকিব খান কোথায় পেল?
দেশ থেকে নিয়ে গেছে, এখন একবারে অনেক হিসাব কিতাব আসা আছে আপনাদের। এখন আপনাদের দেশপ্রেম উতলাইয়া পড়ছে। এতদিন আপনাদের দেশপ্রেম ছিল না। এমনি যে কত মানুষ কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করিয়া বিদেশে বাড়ি গাড়ি করে থাকতেছে, তখন আপনাদের কোনো সমস্যা নাই, তখন আপনাদের কোনো মাথা ব্যথা নাই। একটা সিনেমা বানানোর জন্য কিছু টাকা নিয়ে গেছে দেশ থেকে, এইটাতে দেশের ক্ষতি হয়ে গেছে। কিন্তু লক্ষ লক্ষ লোক যে দেশের ক্ষতি করতেছে, ওটার বেলায় কোনো কিছুই না। আরশাদ আদনান সাহেব, আপনি অনেক সম্মানী একজন মানুষ, আপনি অনেক বড় একজন মানুষ। আপনাকে বলতে চাই, আপনি এই সংগঠনের ফাঁপ পরে পরে উল্টাপাল্টা কথা না বলাই ভালো। এই 18 সংগঠন, 19 সংগঠন, এসব সংগঠনের ধারায় কখনো এফডিসির উপকার হয় না, এসব সংগঠনের দ্বারায় কখনো চলচ্চিত্রের উপকার হয় না। তারা শুধু রাজনীতি করে, তারা শুধু ভালো কাজকে বাধা দিতে চায়, তারা শুধু নিজেদের স্বার্থ নিয়ে ভাবে কিভাবে ইন্ডাস্ট্রি ভালো হবে, কিভাবে ভালো গল্প বানানো যায়, কিভাবে মানুষকে এন্টারটেইন করা যায়, কিভাবে সিনেমা হল বানানো যায়, কিভাবে দর্শককে সিনেমা হলে নিয়ে আসা যায়। এইটা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। তাদের সব চিন্তা ভাবনা হচ্ছে কিভাবে রাজনীতি করা যায়, কিভাবে চেয়ারে বসে থাকা যায়, কিভাবে ক্ষমতা চালানো যায়। এইটা হচ্ছে তাদের মূল টার্গেট। তাদের মূল টার্গেট কখনো সিনেমা, কিভাবে ভালো সিনেমা বানানো যায়, কিভাবে আরেকটা শাকিব খান বানানো যায়। শাকিব খান তো আর সারা জীবন এফডিসি তে থাকবে না, শাকিব খান তো আর সারা জীবন এফডিসি কে বাঁচিয়ে রাখতে পারবে না। এইটা নিয়ে তাদের কোনো চিন্তা নাই। কিভাবে আরেকটা শাকিব খান বানাবে, কিভাবে শাকিব খানের একটি ব্যাকআপ বানাবে, এটা নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা নাই। তাদের একটাই ভাবনা চিন্তা, কিভাবে আমরা চেয়ারে বসে থাকবো, কিভাবে আমরা ক্ষমতায় থাকবো। ক্ষমতায় বসে বসে কেউ ভালো কাজ করলে সেই ভালো কাজটাকে আমরা বাধা দেব। ক্ষমতায় বসে বসে কেউ একটা ভালো সিনেমা বানাইলে সেই সিনেমার পদে পদে আইন ধরবো, বিভিন্ন আইনের মার কাছে ফালাইয়া সেই সিনেমাটাকে আটকানোর চেষ্টা করে এসব সংগঠন। আর শুধু চাপা পিটায়, আর শুধু কথা বলাতে আছে। কথা বলার সময় খুব সবাই বেশি বেশি কথা বলতে পারে, কিন্তু ভালো সিনেমার বেলা কেউ নাই, কাউকেই পাওয়া যায় না। তো আপনি আরশাদ আদনান সাহেব এসব ফাপ্পরের মধ্যে যা পড়ছেন, আপনাকে এরা ব্যবহার করতেছে, জাস্ট আপনাকে ব্যবহার করতেছে। আপনি তো এর আগে 2টা সিনেমা বিদেশে যা বানাইছেন, রাজকুমার এবং প্রিয়তমা, তখন কিন্তু কোনো কথা বলে নাই কেউ, তখন কিন্তু কেউ এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন তোলে নাই। তাতে তারা সফল। আপনি সম্পূর্ণভাবে এসব সংগঠনের মধ্যে ঢুকে গেছেন। ঢুকে থাকেন, কিছুদিন পরে বুঝতে পারবেন। আর আপনি কেন এখন শাকিব খানের বিপক্ষে কথা বলতেছেন, আপনি কেন এখন একটু শাকিব বিরোধী, এটা কিন্তু সবাই জানে। কারণ হচ্ছে, আপনার যে সাহেব সিনেমাটা, আপনি চাইছিলেন এই সিনেমাটা শাকিব খানকে নিয়ে বানাইতে, কিন্তু শাকিব খান আপনাকে শিডিউল দেয় নাই। এই শিডিউল দেয় নাই এই জন্য, শুধুমাত্র এই জন্য আপনি এখন শাকিব খানের বিরুদ্ধে অবস্থান নিতেছেন। শোনেন আরশাদ আদনান সাহেব, শাকিব খান আপনাকে 2টা সিনেমা বানিয়ে দিয়েছে। ওই 2টা সিনেমা যদি শাকিব খান ব্যতীত অন্য কেউ থাকতো, জীবনে হিট করতো না, কখনোই হিট করতো না। শুধুমাত্র শাকিব খানের উপর ভর করে 2টা সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছে। ওই 3 নাম্বার সিনেমা এমন টাইপের সিনেমাই, ওই সাহেব নামটাই তো এই যুগের সাথে যায় না, নামটাই তো বর্তমান সময়ে সিনেমার সাথে যায় না। সাহেব ওইসব সিনেমা শাকিব খান আরো অনেক আগে করে আসছে। শাকিব খান আরো 2010 সালে ওইসব সিনেমা করে আসছে। তো এখন আপনার ওই বস্তা বস্তা সিনেমা শাকিব খান কেন করবে? আবার তার পরিচালক হচ্ছে সাহেব চন্দন। সাহেব চন্দন শাকিব খানকে নিয়ে কি সিনেমা বানাইবো? সাহেব চন্দন শাকিব খানকে নিয়ে কখনোই সিনেমা বানাইতে পারবো না। তো শাকিব খান এই জন্য আপনাকে শিডিউল দেয় নাই। আপনি ভালো গল্প নিয়ে আসেন, ভালো স্ক্রিপ্ট নিয়ে আসেন, আপনাকে শাকিব খান অবশ্যই শিডিউল দেবে। আপনার সাথে শাকিব খানের ভালো সম্পর্ক এখনো আছে। আপনাকে শাকিব খান এখনো বড় ভাই বা বন্ধু ভাবে। আপনি যত শত্রু ভাবেন, শাকিব খান এখনো আপনাকে কাছের লোক ভাবে। তো এইসব সংগঠনের ফাঁপ পরে উল্টা পাল্টা কথা বললেন না। যত পারেন কম কথা বলবেন, যত কম কথা বলবেন ততই ভালো। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই পেজটিকে ফলো করে আমার সাথেই থাকুন। এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।